আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো একটা নিউ ফিচারের সাথে পরিচয় করায় দেই। চলেন সেটা হচ্ছে লেখক অনুযায়ী প্রোডাক্ট গুলা কিভাবে এড করবেন। চলেন আমি আপনাকে একটু খুলে বলি। ধরেন আপনি মানে বই টাইপের প্রোডাক্ট যদি বিক্রি করেন তখন আপনার এটা দরকার হবে, আদারওয়াইজ এটা দরকার হবে না। যদি বুক বিক্রি করেন তখন বিভিন্ন লেখক থাকে। আপনার লেখক অনুযায়ী প্রোডাক্ট গুলা মানে যেন আপনার বইগুলা খুঁজে বের করতে পারে আপনার কাস্টমার। যেমন ব্র্যান্ড ক্যাটেগরি অনুযায়ী প্রোডাক্ট খুঁজে বের করে সেম আপনি বইয়ের ক্ষেত্রে লেখক অনুযায়ী যদি প্রোডাক্ট খুঁজে বের করার সুবিধা দিতে চান তাহলে এই ফিচারটা আপনি ইউজ করবেন। এটাতে কি হবে আপনি ধরেন বিভিন্ন লেখকগুলো আগে এড করে রাখবেন আর কোন প্রোডাক্ট মানে কোন বইটা মানে বা কোন প্রোডাক্টটা কোন লেখকের সেটা হচ্ছে আপনি ওই লেখকের সাথে ব্র্যান্ড বা কালার যেভাবে এড করছেন ক্যাটাগরি যেভাবে এড করছেন এইভাবে এড করে দেবেন। তাহলে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেল থেকে যখন কাস্টমার ওই লেখক সিলেক্ট করবে তাহলে ওই লেখকের যতগুলো বই আছে আপনার সাইটে সবগুলো তার সামনে চলে আসবে বা আপনিও ফিল্টার করে এটা পরে বের করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। ঠিক আছে? সো দুইজনেরই দরকার হবে। সো এটা যদি মানে এটা দরকার বই বিক্রি করলে এটা দরকার। সো এটা কিভাবে করবেন চলেন মানে চলেন দেখাই দেই তারপরেও কুইকলি। সো এটার জন্য আপনি যেটা করবেন যেকোনো প্রোডাক্টের ইডিটে যদি আপনি ঢোকেন, ধরেন এটা বুক না তারপরে ঢুকলাম। ঢোকার পরে সেমই আপনি ওই কালার আর ব্র্যান্ডের মতো একটু নিচের দিকে একদম দিয়ে আসেন তাহলে হচ্ছে যে আদার্স এর আন্ডারে আপনি পেয়ে যাবেন এই দেখেন রাইটার্স নামে একটা ফিল্ড আছে। সিলেক্ট অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন কি রাইটার্স আপনি এড করে রাখছেন সবগুলো রাইটার্স কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি ধরেন এটা এই বুকটা কোন রাইটারের ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট ক্লিক করবেন দেন হচ্ছে আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে এই বুকটা ওই রাইটারের আন্ডার এড হয়ে যাবে। আই থিংক বিষয়টা ক্লিয়ার। সিম্পল একটা ছোট্ট একটা জিনিস, ছোট একটা ফিচার বাট অনেক মানে অনেক হেল্পফুল বা অনেক কার্যকর হয়, অনেক দরকারি জিনিস। ওকে? সো যদি আপনি বই নিয়ে কাজ করেন। ওকে? তো এটা আর এখন আই থিংক এটা ক্লিয়ার। এখন আপনার প্রশ্ন হবে এখানে রাইটার গুলা কিভাবে আসবে? সিম্পল আপনি আপনার ডিফল্ট কন্ট্রোল প্যানেল আসবেন এই যে এখানে ক্লিক করে এখানে যে রাইটার্স ওই রাইটার্স ম্যানেজার আছে। দেখেন এই দেখেন রাইটার ম্যানেজার, বুক রাইটার ম্যানেজার আছে। এটার মধ্যে ঢুকবেন। সেম আপনি এখানে যে মানে যত খুশি তত রাইটার এড করবেন। দেখেন এখানে জাস্ট কাজী নজরুল ইসলাম এখানে আপনি আরো যে মানে রাইটার এড করবেন ধরেন জসিমউদ্দিন পল্লী কবি ছিল। এরকম জাস্ট আপনি আপনার লেখকদের নাম দিয়ে জাস্ট কনফার্ম দিবেন। একটা লেখক একবার এড করলেই হবে। জাস্ট এখানে এড করলেন তাহলেই হচ্ছে এটা প্রোডাক্ট ম্যানেজার ওইখানে আপনি পেয়ে যাবেন। ওকে? এইভাবে আপনি এটা আমি যদিও দেখাইছি এর আগের ভিডিও তারপরে এটার মধ্যে একটু কুইকলি দেখাই দিলাম। ওকে? সো ধরেন এখন এটার মধ্যে আসলে এখন যদি এই প্রোডাক্ট মানে এখানে আসেন রাইটার দেখেন ২ টা রাইটার এড আছে ওইখানে এর জন্য দেখেন ২ টা পাচ্ছেন। এরকম একটা আনলিমিটেড রাইটার এখানে এড করে রাখবেন। দেন হচ্ছে জাস্ট আপনি কি বলে ওই রাইটার গুলো সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন বা যখন প্রোডাক্ট এড করেন তখন এটা একসাথে করে ফেলাবেন। ওকে? সো এটা করলে যেটা হবে আপনার ফ্রন্ট প্যানেল থেকে এই রাইটার অনুযায়ী প্রোডাক্ট গুলো ফিল্টার করে আপনার কাস্টমার বের করতে পারবে। এটা কিভাবে করে এটা আমি পরে আপনাকে দেখাবো। ওকে? সো আই থিংক এই পর্যন্ত আপনি ক্লিয়ার এটাই ছিল। তারপরে চলেন একটা বোনাস ট্রিক্স আপনাকে দিয়ে দেই। বোনাস একটা জিনিস দেখায় দেই। সেটা হচ্ছে আপনি যদি রাইটার ম্যানেজারে যান, শুধু রাইটার্স এড করতে পারবেন এরকমই না। আপনি প্রত্যেকটা রাইটারে চাইলে আলাদা দেখেন রাইটার্স এর পাশে এডিট অ্যাকশন পাবেন, বাটন পাবেন। এটার মধ্যে ঢুকলে রাইটারের ছবি, রাইটারের নাম এগুলা পরবর্তীতে আবার আপডেটও করতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনি রাইটারের বিস্তারিত ডিটেইলস দিতে পারবেন। যাই হোক এটি তো অন্য ভিডিওতে আমি দেখাইছি মেবি। তারপরে এটা দেখায় দিলাম। সো যাই হোক আজ এ পর্যন্তই। নিউ ভিডিওতে আমি আবার নতুন কোন ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দেব আপনার ই-কমার্স ওয়েবসাইটের। সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।